তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকবে। তো আজকের ভিডিওটা কোনো রকম স্পোর্টস ইনফরমেশান নয়, কোনো রকম কমেডি ভিডিও নয়। আজকের ইনফরমেশানটা হচ্ছে সমস্ত বাংলা জুড়ে যে এসআইআর লাগু হয়েছে তার কিছু নিয়মকানুন সম্পর্কে তথ্য দেওয়া। কারণ শুধু নিজে জানলেই হবে না, সকলকে জানানোটা দরকার বলে মনে করি। কারণ এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের সবাইকে জানতে হবে। তো গতকালকেই নির্বাচন কমিশন মানে লাগু করেছেন আমাদের সমস্ত বাংলায় যে এসআইআর হবে। তো সব জায়গায় এখন হয়তো হচ্ছে না, 12টি রাজ্যে এটা লাগু করেছে। তো কোন কোন রাজ্যগুলো লাগু করেছে প্রথমে একটু জেনে নিই। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি এবং আন্দামান নিকোবর। এর মধ্যে আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর হবে, এটা ক্লিয়ার। এবং এর জন্য কি কি নথি প্রয়োজন একটু জেনে নেওয়া দরকার। প্রথম হচ্ছে কেন্দ্র, রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র, পেনশন বা পেমেন্ট অর্ডার। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া কোনো নথি, পরিচয়পত্র অথবা সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে পাসপোর্ট। 5 নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষার শংসাপত্র। 6 নম্বর হচ্ছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 7 নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে এসসি, এসটি, ওবিসি বা কোনো জাতিগত শংসাপত্র। 9 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স, এনআরসি বা জাতয়িক নাগরিকপঞ্জ যদি থাকে। 10 নম্বর হচ্ছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। 11 নম্বর জমি অথবা বাড়ির সরকারি দলিল। 12 নম্বর যেটা আধার কার্ড। তবে এখানে বলছে যে নির্বাচন কমিশনের 9 সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী এর সঙ্গে উপরিউক্ত 11টি নথির যে কোনো একটি দিলেই হবে। এবার বলছে কাদের কোন কোন নথিগুলো দিতে হবে না সেগুলো একটু জেনে নেওয়া দরকার। তো শুনুন, 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের কোনো নথি দিতে হবে না। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে উপযুক্ত আর কোনো কাগজ আপনাকে দিতে হবে না। ওই 2 সালের কাগজ অর্থাৎ ওই ভোটার লিস্টই যথেষ্ট। তারপর বলছে www.eci.gov.in সাইটে গিয়ে ম্যাচিং করানো যাবে। কারো যদি বাবা মায়ের নাম ওই তালিকায় থাকে তাহলে আর কোনো নথি দিতে হবে না। অর্থাৎ আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মায়ের নাম যদি 2002 সালের লিস্টে থেকে থাকে তাহলে আমাদের আর কিছু দিতে হবে না, ঠিক আছে। যেখানে 2002 সালের ভোটার তালিকা পাওয়া যায়নি সেখানে 2003 সালের ভোটার তালিকা ধরে হবে এসআইআর। যারা আমাদের বাড়িতে আসবেন অর্থাৎ বিএলওরা বাড়ি বাড়ি যাবেন 4 নভেম্বর থেকে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর থেকে। নাম বাদে আপত্তি ও শুনানি 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি। অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তাদের প্রবলেমগুলো শুনবে এবং সেই প্রবলেমের রায় দান করা হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7 ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলছেন, কর্মসূত্রে রাজ্যের বাসিন্দা হলে কিংবা প্রবাসীরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবে। অর্থাৎ কাজের জন্য যারা বাইরে আছে তারা আসতে না পারলে অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। আপাতত এইটুকু ক্লিয়ার আমাদের কাছে। এখন প্রশ্ন আমাদের সকলের মনেই আছে, এটা কিভাবে করবে, আপনাদের কাছে যাবে, পাড়ায় হয়তো মাইকিং হয়ে যাবে, এলাকার যেসব রাজনৈতিক ব্যক্তিরা আছে তারা বলবে আমাদের সব কিছু ডিটেলসে খুলে। অবশ্যই মিটিং করতে হবে কারণ এটি একটি সেন্সিটিভ জিনিস। আপনার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এবং সেটা আমাদের সকলকে জানানো উচিত এবং জানা দরকার। 2002 থেকে 2004 সাল এই সময়কালে যে রাজ্যে এসআইআর হয়েছে সেই অনুযায়ী ভোটার তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলেই হবে, আর নাগরিকত্বর প্রমাণ দেখাতে হবে না, ঠিক আছে।
বাংলার ক্ষেত্রে যেমন 2002 সালের তালিকা প্রযোজ্য, কিন্তু যদি সেই ইলেকটোরাল রোলে নাম না থাকে তখন দেখা হবে 2003 সালের খসড়া তালিকাতে আপনার নাম আছে কি না। তারপরেও জানতে চাওয়া হবে ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় ছিলেন, সেই ঠিকানা সহ অন্যান্য প্রমাণপত্র দেখাতে হবে সেই ভোটারকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলছেন, সোমবারে বাংলা সহ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন অর্থাৎ এসআইআর ঘোষণা করার পরেই এই শর্তগুলি প্রধান হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাত 12টা থেকে এই যে সমস্ত রাজ্যের নামগুলি বলা হয়েছে এই রাজ্যগুলিতে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেল, অর্থাৎ এই সময় নতুন ভোটার তালিকায় নাম সংযোজন অথবা নাম বিয়োজন অর্থাৎ কেটে বাদ দেওয়া সমস্ত কিছু বন্ধ ফ্রিজ হয়ে গিয়েছে। 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া সংশোধিত ভোটার তালিকা। সেই তালিকা সংক্রান্ত অভিযোগ, নালিশ, আবেদন, শুনানি সমস্ত নথিপত্র দেওয়ার পর্ব সমাপ্ত হলে 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। 4 নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়া। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও প্রতিটি পরিবারের কাছে গিয়ে ইনুমারেশন ফর্ম দেবেন। এই আবেদন পূরণ করে স্বাক্ষরিত ফর্ম দিতে হবে বিএলওদের কাছে। ভোটার তালিকা অনলাইন লিঙ্ক খুলে যদি দেখা যায় সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির নাম আছে এবং সব তথ্যই 2025 সালের মতো, তাহলে তৎক্ষণাৎ অনুমোদন দিয়ে দেবেন বিএলওরা। তবে সমস্যা তখনই যখন 2002 সালের তালিকায় নিজের ও বাবা মায়ের কারো নামই পাওয়া না যায়, তখন দেখাতে হবে নাগরিকত্বের প্রমাণ। এখানেই শেষ নয়, এমন নথি দেখাতে হবে যেখানে ভারতের জন্মের প্রমাণ মেলে, অর্থাৎ আপনি ভারতীয় এমন কাগজপত্র আপনাকে দেখাতে হবে। এসব যদি না থাকে তাহলে বাড়িতে নোটিশ আসবে আপনার কাছে। আধার কার্ড ছাড়া যে কোনো একটি সহায়ক নথি পেশ করতে হবে। জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়। এটা একটি বড় প্রশ্ন আমাদের সকলের কাছে। আধার যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তাহলে আধার কিসের প্রমাণ? একজন ভারতীয় হওয়ার সংশ্লিষ্ট প্রমাণ আধার, কিন্তু নির্বাচন কমিশন বলছেন আধার আমাদের ভারতীয় হওয়ার প্রমাণ নয়। নিছক পরিচয়পত্র। পরিচয়টা কিসের? আমি যে একজন ভারতীয় এটাই তো আমার সবচেয়ে বড় পরিচয়। আধার নিশ্চয়ই কোনো ধর্মের কার্ড নয় যে আমি হিন্দু না মুসলিম আধার সেই পরিচয়টা সিগনিফিকেন্ট করে। আধার পরিচয়পত্র, কিন্তু বলছে ভারতীয় পরিচয়পত্র নয়। এটা একটি বড় বিতর্কিত প্রশ্ন, যেটা নিয়ে উত্তাল আমাদের গোটা দেশ এবং বাংলা সহ। নির্বাচন কমিশনের বক্তব্য যে 11 রকম নথি তথ্য প্রমাণপত্রের তালিকা দেওয়া হয়েছে সেটা এতটাই সম্প্রসারিত যে এই নথিগুলির অন্তত একটা কারোর কাছে থাকবে না, এটা অসম্ভব। এ কথাটি যুক্তিযুক্ত বলে মনে হয়। অর্থাৎ আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে যে 11 রকম নথিপত্রের কথা বলা হয়েছে এর মধ্যে অন্তত যে কোনো একটা আপনার কাছে থাকবে, এটা শিওর থাকতে হবে, না হলে আপনি ভারতীয় নন। এবং ভারতীয় হলে এগুলো আপনার কাছে থাকবে মাস্ট। কারণ স্থানীয় প্রশাসনের ইস্যু করা যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে জেলা শাসকের কাছে আবেদন করতে হবে। সেখানে সন্তুষ্ট না হলে দ্বিতীয় আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে। যাদের নাম একাধিক স্থান অথবা রাজ্যের ভোটার তালিকায় আর রয়েছে, জ্ঞানেশ কুমারের সতর্কবার্তা, তারা আইনত অপরাধী। অর্থাৎ একই ব্যক্তি দু জায়গায় নাম আছে এমন ব্যক্তিকে অপরাধী বলে চিহ্নিতকরণ করবে মুখ্য নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী। অতএব যদি কেউ 2 ঠিকানায় ইনুমারেশন ফর্ম পেয়ে থাকেন, তিনি যে কোনো একটি ফর্ম পূরণ করবেন এবং বিএলওকে জানিয়ে দেবেন যে আমি এখানের বাসিন্দা, এখানেই ফর্ম ফিল আপ করেছি। বিভিন্ন রাজনৈতিক বক্তৃতা আছে এর মধ্যে, ঠিক আছে, বিভিন্ন প্রশ্ন থাকবে, তর্ক বিতর্ক থাকবে। বর্তমান রাজ্য সরকার যখন এর বিরোধিতা করেছেন তখন জ্ঞানেশ কুমার বলছেন যে রাজ্য সরকার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা সংবিধানের নির্দেশিত দায়িত্ব পালনে বাধ্য, তারা সেটা করবেও। আমাদের কোনো সন্দেহ নেই। এসআইআরের সহজবোধ্য বিশ্লেষণ হলো, এক কথায় এত বড় আলোচনাটাকে ছোট সারসংক্ষেপে যদি আনতে হয় তাহলে বলতে হয় এখানে 1987 সালের আগে, 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তারাই ভারতীয়।
এবং 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজের ও পিতামাতার নাম আছে তারা ভারতীয়। 1987 সালের আগে যারা ভারতে জন্ম হয়েছে তারা ভারতীয়, এবং 2002 সালের ভোটার লিস্টে নিজের এবং নিজের বাবা মায়ের নাম যদি থাকে তারাই ভারতীয়। অতএব প্রধান চিন্তা 2002 এবং 2004 সালের মধ্যে ভোটার তালিকায় নিজের কিংবা বাবা মায়ের নাম আছে তো, এটা প্রশ্ন। যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে শুনানি, প্রমাণ দিন এতদিন আপনি কোথায় ছিলেন। এ বিষয়ে আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে মানুষের শারীরিক অবনতি হচ্ছে, কিন্তু বিষয়গুলো সহজলভ্য। হয়তো যারা প্রকৃত ভারতীয় তারা যদি আমরা এই বিষয়গুলো জানতে পারি, বুঝতে পারি, সমস্ত ডকুমেন্টস আমরা জোগাড় করে নিতে পারি, তাহলে আমাদের সকলের ক্ষেত্রে সুবিধা হয়। ধর্মীয় মেরুকরণের মাধ্যমে দিয়ে ভারতীয় বিচার বিশ্লেষণ করলে হবে না। ভারত বিচার বিশ্লেষণ নিরপেক্ষ এবং নাগরিকত্বের প্রমাণ ধর্মীয় রীতিনীতি দিয়ে হয় না। ভারতীয় প্রমাণপত্র যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে এতগুলো ডকুমেন্টসের মধ্যে অবশ্যই আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্টস অবশ্যই থাকবে, আপনি ভারতীয়, সেটাই তার প্রমাণ, এবং সেটাই মুখ্য নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী তাদেরকে দেখাতে হবে। তো বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে বলবো, অতিরিক্ত চিন্তা করে নিজেদের শরীর খারাপ করবেন না। আপনি শরীর খারাপ করলে আপনার পরিবারের সমস্যা, আপনার পরিবারের চিন্তা বাড়বে আপনাকে নিয়ে। আপনি সুস্থ থাকুন, ভাবনা চিন্তা করবেন না বেশি, যতটুকু দরকার ততটুকু করবেন। অতিরিক্ত চিন্তা ভাবনা শরীরের পক্ষে হানিকারক। এ কথাটা কেন বলছি জানেন? এই চিন্তা ভাবনার কারণেই অনেকের বাবা মা মানে অসুস্থ হয়ে পড়ছে, অনেক টেনশন করছে। তাদেরকে বলবো ধৈর্য ধরে বসুন, সমস্ত কিছু ভালো হবে, উপরওয়ালা চাইলে সব কিছু ভালো হবে। আমরা ভারতীয়, এ প্রমাণ আমরা আগেও দিয়েছি, আবারও দেব, দরকার পড়লে 1000 বার দেব। আমরা ভারতীয়, বুক বাজিয়ে বলি আমরা ভারতীয়। আমরা ভারতে জন্মগ্রহণ করেছি, আমরা ভারতেই মৃত্যুবরণ করব, আমরা ভারতেই বেঁচে আছি। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো রকম ফেক নিউজে কান দেবেন না। সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, প্রতিবেশীদের সাহায্য করুন, প্রতিবেশীদের পাশে থাকুন। দরকার এই প্রতিবেশীরাই কিন্তু আমাদের সাথে থাকে, কোনো নেতা বা মন্ত্রী নয়। তাই সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।